আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ তুলিতে। আমি তুলি। এই পর্যায়ে আমরা শিখব অধ্যায় ৩ পৃষ্ঠা ৪৮। ৪ নম্বরে কি আছে? সহজ পদ্ধতি গুণ করি। আমরা ইতিমধ্যে অনেক গুণ অঙ্ক করেছি। এখন এটা কি সহজ পদ্ধতি গুণ অঙ্ক শিখব। একে আছে ৩৮৯ গুণন ৯৯। তাহলে ৩৮৯ গুণন ৯৯কে যদি আমরা ১০০ করি, ১০০ বিয়োগ ১, তাহলে আমাদের কত হয়? ৯৯। তাহলে ৩৮৯ গুণ চিহ্ন ব্র্যাকেটটা উঠিয়ে দেব। ১০০ ১০০ বিয়োগ, তাহলে ৩৮৯কে আমরা গুণ করি ১০০ দিয়ে। ৩৮৯ গুণন ১০০ বিয়োগ চিহ্ন, তাহলে ৩৮৯ গুণন আবার ১ দিয়ে আবার ৩৮৯ গুণ ১। ৩৮৯কে আমরা যদি প্রথম ১ দিয়ে গুণ করি ৩৮৯ হয়। আর তারপরে একের পরে কয়টা শূন্য আছে? দুইটা শূন্য। দুটো শূন্য বসাই দিলাম। বিয়োগ চিহ্ন ৩৮৯ যদি আমরা ১ দিয়ে গুণ করি তাহলে কত হয়? ৩৮৯ হয়। আর 89 হয়। তাহলে ৩৮৯০০কে ৩৮৯ দিয়ে বিয়োগ দিলে আমরা কি পাবো? ৩৮৫১১। তাহলে উত্তর কি? গুণফল ৩৮৫১১। ২ নম্বর আছে ৭০৬ গুণন ৯৯। ঠিক একের মতোই আমরা ২ নম্বরও করি। ৭০৯ গুণন ৯৯কে ১০০ বিয়োগ ১, তাহলে ১০০ থেকে ১ চলে গেলে কত থাকে? ৯৯। তাহলে আমরা প্রথম কি করব? ৭০৬, ৬ হলো গুণ চিহ্ন, এখানে ব্র্যাকেটটা আমরা কি করব? তাহলে ৭০৬কে আমরা ১০০ দিয়ে গুণ করব। তাহলে ৭০৬ গুণন ১০০, আবারও কি করব? ১ দিয়ে ৭০৬কে আবারও ১ দিয়ে গুণ করব। বিয়োগ চিহ্ন ৭০৬ গুণন ১। তাহলে ৭০৬কে ১ দিয়ে গুণ করলে আমরা ৭০৬ পাই। একের পরে কয়টা শূন্য? দুইটা শূন্য। দুইটা শূন্য এখানে দিলাম। বিয়োগ চিহ্ন ৭০৬কে ১ দিয়ে গুণ করলে আমরা কত পাবো? ৭০৬। তাহলে ৭০৬০০কে ৬০০ থেকে ৭০৬ বিয়োগ দিলে আমরা কত পাবো? ৬৯৮৯৪। তাহলে উত্তর গুণফল কত? ৬৯৮৯৪। এখানে ৩ নম্বরে আছে ৯৯৯ গুণ ৫৯। আমরা ৯৯৯কে আমরা যদি ১০০০ লিখি, ১০০০ বিয়োগ ১, তার ১০০০ থেকে ১ চলে গেলে কত থাকে? ৯৯৯, কিন্তু মানটা একই রইল। গুণ চিহ্ন ৫৯। তাহলে এই ১০০০কে ৫৯ দিয়ে গুণ করতে হবে, আবার ১ দিয়েও ৫৯টিকে কী করব? গুণ করব। তাহলে ১০০০ গুণ ৫৯, এই বিয়োগ চিহ্ন, তাহলে ১ গুণ কত? ৫৯। ১০০০কে ৫৯ দিয়ে আমরা যদি গুণ করি, প্রথম ১ দিয়ে ৫৯টা গুণ করি, ৫৯ থাকবে। একের পরে কয়টা শূন্য? ১ ২ ৩, এখানে ৩টা শূন্য দিয়ে দিলাম। বিয়োগ চিহ্ন ১ দিয়ে ৫৯কে গুণ করলে কত হয়? ৫৯। তাহলে ৫৯০০০ থেকে ৫৯ বিয়োগ দিলে কত হয়? কত থাকে? ৫৮৯৪১। উত্তর গুণফল ৫৮৯৪১। ৪ নম্বরে দেখা যাচ্ছে ৬০৯ গুণন ৯৯। তাহলে ৬০৯ গুণ এই ৯৯কে আমরা কত লিখলাম? ১০০ বিয়োগ ১, তাহলে ১০০ থেকে ১ চলে গেলে কত থাকে? ৯৯। তাহলে ৬০৯কে প্রথম আমরা ১০০ দিয়ে গুণ দিই। ৬০৯ গুণ ১০০ বিয়োগ চিহ্ন, আবার ৬০৯কে আমরা কি ১ দিয়ে গুণ করব। ৬০৯ গুণ ১,
তাহলে 609কে আমরা যদি 1 দিয়ে গুণ করি 609ই থাকে। এই 1-এর পরে কয়টা শূন্য? 2টা শূন্য। 2টা শূন্য এখানে দিয়ে দিলাম। বিয়োগ চিহ্ন 609কে 1 দিয়ে গুণ করলে কত হবে? 609। 60,900 থেকে 609 বিয়োগ দিলে হলো 60,291 কি থাকে। তাহলে এর উত্তর গুণফল কত? 60,291। 1745 গুণন 999। তাহলে 1745 লিখলাম, গুণ চিহ্ন 999কে কী লিখলাম? 100 বিয়োগ 1। তাহলে 1000 বিয়োগ 1। তো 1000 থেকে 1 চলে গেলে কত থাকে? 999। এখন আমরা এই 1745কে 1000 দিয়ে গুণ করব, তারপর 1745কে দিয়ে 1 দিয়েও গুণ করব। তো 1745 গুণ 1000 বিয়োগ চিহ্ন 1745 গুণন 1। তাহলে 1745 দিয়ে 1 গুণ করলে তাহলে কত থাকবে? 1745। 1-এর পরে কয়টা শূন্য? 1 2 3। এখানে আমরা 1 2 3 তিনটা শূন্য বসিয়ে দিলাম। বিয়োগ চিহ্ন 1 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে সেই সংখ্যাটিই থাকে। তাহলে কত থাকে? 1745। এখানে 17,45,000 থেকে 1745 বিয়োগ দিলে আমাদের থাকে 17,43,255। উত্তর গুণফল 17,43,255। 6 নং আছে 3,726 গুণন 990। তাহলে আমরা নিচের লাইনে লিখব 3,726 গুণন 900। আমরা যদি 1000 থেকে 10 বিয়োগ দেই তাহলে আমাদের কত থাকবে? 990 থাকবে। তাহলে 3,726কে 1000 দিয়ে গুণ করতে হবে, আবার কি 10 দিয়েও গুণ করতে হবে। 3,026 গুণন 1000, এ বিয়োগ চিহ্ন 3,026 গুণ 10। তাহলে 3,026কে 1 দিয়ে যদি আমরা 1 দিয়ে গুণ করি 3,026 থাকে। 1-এর পর কয়টি শূন্য? 1 2 3। তিনটা শূন্য বসিয়ে দিলাম। বিয়োগ চিহ্ন। এখন 10 দিয়ে আমরা যদি 3,726কে গুণ করি, প্রথমে 1 দিয়ে গুণ করি। 3,726। 1-এর পরে কয়টা শূন্য? একটা শূন্য। আমরা যদি 37,26,000 থেকে 37,260 বিয়োগ দেই তাহলে আমাদের কত থাকে? 36,88,740। উত্তর গুণফল কত? 36,88,740। 7 নম্বরে কত আছে? 5,839 গুণন 900। এখানে আমরা যদি নিচে সমান দিয়ে 5,839 গুণন আমরা যদি 9 দিয়ে 100 গুণ করি, 9 দিয়ে আমরা 100 গুণ করি তাহলে কত হয়? 900। তাহলে 5,839 গুণ 9, আবার 5,009 আর গুণ 100। আমরা এখানে ব্র্যাকেটটা উঠিয়ে দিলাম। তারপরে আমরা কি করব? 5,839কে 9 দিয়ে গুণ করব। প্রথম 9 দিয়ে গুণ করব। তাহলে 9 দিয়ে গুণ করলে আমাদের গুণফল কত আছে? 52,551 আসে। গুণ চিহ্ন 100। 100-এর প্রথম আমরা 1 দিয়ে 52,551 গুণ করলে কত আসবে? 52,551। 1-এর পরে কয়টা শূন্য? 2টা শূন্য। এখানে আমরা 2টা শূন্য বসিয়ে দিলাম। তাহলে উত্তর গুণফল কত? 52,55,100। 8 নংয়ে আছে 6,400 গুণ 500। এখন আমরা যদি 6,400 জায়গায় 400 রাখলাম, গুণ চিহ্ন 5 দিয়ে যদি 5 100 কত হয়? 500। আমরা 5 দিয়ে 100 গুণ করলে 500 পাবো। তাহলে আমরা তারপরের লাইনে আমরা কি করব? এই ব্র্যাকেটটা উঠিয়ে দেব। 6,400 জায়গায় 400 গুণ চিহ্ন 5 5 গুণ 100। প্রথম আমরা 6,400কে 5 দিয়ে গুণ করব। 6,400কে 5 দিয়ে গুণ করলে আমরা গুণফল পাই কত? 32,000।
গুণ চিহ্ন 100 জায়গায় 100। ঠিক উপরের নিয়ম অনুযায়ী এই গুণটাও করব, যে 32 লিখলাম, কয়টা শূন্য, 1 2 3, 1 2 3, আর একের পরে কয়টা শূন্য, 1 2 1 2। তাহলে আমাদের মোট কয়টা শূন্য, 1 2 3 4 5। 32-এর পরে কয়টা শূন্য দেব, 2 3 4 5, তাহলে 32 লক্ষ। উত্তর গুণফল 32 লক্ষ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই 4 নং সহজ পদ্ধতিতে গুণ অঙ্কগুলি ভালোভাবে বুঝতে পেরেছ। চলো আমরা 5 নংয়ে চলে যাই। তাহলে আমরা এভাবে লিখতে পারি, 1 রিমে কাগজ থাকে কত, 500টা। সুতরাং 163 রিমে কাগজ থাকে 500 গুণন 163। তাহলে 500 দিয়ে 163 গুণ করলে কত হয়, এখানে আমি গুণটি সুন্দর করে তোমাদের বোঝানোর জন্য রেখে দিয়েছি। 3 দিয়ে শূন্যকে গুণ করলে 0, 3 দিয়ে শূন্যকে গুণ করলে 3 0, 3 5 কত, 15, নিচে 0, 6 দিয়ে শূন্যকে গুণ করলে 0, 6 দিয়ে শূন্যকে গুণ করলে 0, 5 6 কত, 30। এখানে 2টি শূন্য পড়বে। 1 দিয়ে শূন্যকে গুণ করলে 0, 1 দিয়ে শূন্যকে গুণ করলে 0, 5 অক্ষে 5। আমরা যোগ করি, 0 0 0 0, 5 5, 1 1, 5 আর 3 কত, 8। তাহলে আমাদের কত আসে, 81,500টা। উত্তর কি, 81,500টা। তোমরা এই 5 নং অঙ্কটিও ভালোভাবে বুঝতে পেরেছ। চলো আমরা 6 নং অঙ্কে চলে যাই। 6 নং অঙ্কে আছে, একজন শ্রমিক প্রতিদিন 525 টাকা আয় করেন। 3 মাস 18 দিন তার কত টাকা আয় হবে? 1 মাস সমান কত, 30 দিন। এখানে লেখা আছে। আমরা জানি কি 1 মাস কত, 30 দিন। তাহলে সুতরাং 3 মাস কত, 30 গুণন 3, 3 30 কত, 90 দিন। সুতরাং 3 মাস 18 দিন সমান, 3 মাস মানে 90 দিন যোগ 18 দিন, তাহলে 190 যোগ 18 কত, 108 দিন। একদিনে আয় করেন কত টাকা, 525 টাকা। সুতরাং 118 দিনে আয় করেন 525 গুণন 108 টাকা। তাহলে কত টাকা হবে, এখানে আমি গুণটি সুন্দর করে তোমাদের বোঝানোর জন্য রেখে দিয়েছি। 5টা কত, 40, 40-এর কত হবে, 0, হাতের উচিত কত, 4, 8 দুগুণে 16, 4 কত, 16 17 18 19 20, 20-এর কত, 0, হাতের উচিত কত, 2, 5টা 40 আর 2 কত, 42, নিচে একটা 0 পড়বে। 0 দিয়ে আমরা যেই সংখ্যায় গুণ করি না কেন আমাদের 0 হবে। তাহলে কটা শূন্য, 1 2 3, 3টা শূন্য হবে, 1 2 3। নিচে আবার 2টে শূন্য হবে। 1 দিয়ে 5-এর গুণ করলে 5 অক্ষে 5, 1 দিয়ে 2-রে গুণ করলে 2 অক্ষে 2, 1 দিয়ে 5-এর গুণ করলে 5 অক্ষে 5। তাহলে আমরা যোগ করে ফেলি, 0 0 0 0, 5 আর 2 কত, 7, 4 আর 2 কত, 6, 5-এ 5। তাহলে আমরা কত পেলাম, 56,700 টাকা। উত্তর কত, উত্তর হলো 56,700 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা 6 নং অঙ্কটাও ভালোভাবে বুঝতে পেরেছ। এভাবে আমরা সুন্দর করে এই পাঠটি শেষ করেছি। পরের ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আমার ক্লাসটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও, আর নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।